আমরা খামু কেমনে বাসুম কেমনে 950 ফুট নিচে গেছি তাও ডিপকল পানি আসে না। মানুষ গা গোসল ধুইতে অনেক সমস্যা হইতেছে, পুকুরও পানি নেই। ও দূরে তো নাই, এই জায়গা তো হানি। এই পানি আমাদের হয় না, তবুও অনেক কষ্ট করে আমরা পানিগুলো ব্যবহার করি। শুষ্ক মৌসুম এলেই নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরাঞ্চলে দেখা দেয় সুপেয় পানির তীব্র সংকট। শস্য ভাণ্ডার খাত এ এলাকায় পানির জন্য হাহাকার যেন প্রতি বছরের চিত্র হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই সংকট মোকাবেলা করলেও পানির টেকসই সংরক্ষণে নেই কোনো যথোপযুক্ত ব্যবস্থা। সরকারি কিংবা বেসরকারি উদ্যোগও নেই বললেই চলে। সুবর্ণচরে সুপেয় পানির সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বোরো আবাদ। অপরিকল্পিতভাবে বসানো হয়েছে সহস্রাধিক নলকূপ, যার ফলে ভূগর্ভস্থ পানির ওপর সৃষ্টি হয়েছে ভয়াবহ চাপ। তৃষ্ণা মেটাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা নারী পুরুষ যেন হয়ে উঠেছে নিত্যচিত্র। বিভিন্ন সূত্র বলছে সুবর্ণচরে ৫,০০০-এরও বেশি গভীর নলকূপ রয়েছে। এর বাইরেও ব্যক্তি উদ্যোগে স্থাপন করা হয়েছে শত শত সাবমার্সিবল পাম্প। সরেজমিনে দেখা গেছে যত্রতত্র বসানো এসব নলকূপই সুপেয় পানির সংকটের অন্যতম কারণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত ৫ বছরে বোরো চাষ দ্বিগুণ বেড়েছে এ উপজেলায়। ২০১৯ সালে যেখানে আবাদ হতো ৮,২০০ হেক্টরে, ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ১৬,৫০০ হেক্টরে। ও দূরে তো নাই, এই জায়গা তো হানি। মানে তারা ধরেন 12টা তলিক যা দে একটা তলিক দিত, আর ইয়ার ভাবে দিতে আমরা হানিলে বহুত কষ্ট করতেছি। 1 মাসের উপরে আমাদের পানি নেই। আমরা 950 ফুট নিচে গেছি তাও ডিপকল পানি আসে না। বহুত কষ্ট করতেছি আমরা পানির জন্য। আমরা সিরিয়াল দৈত্য আরেক বাসায় যায়, হেঁটে মন চাইলে এরা পানি দেন না, এই অবস্থা আর কি চলে। তাই ব্যক্তিগত কল। আমাদের এলাকা কলের পানি নাই, পুকুরের পানিও নাই, অন্য বাড়ি থেকে পানি আনতেছি, বাচ্চাদেরকেও আনাইতেছি, কিন্তু ওরা 12টা থেকে 1টা পর্যন্ত আমাদেরকে পানি দেয়। এই পানি আমাদের হয় না, তবুও অনেক কষ্ট করে আমরা পানিগুলো ব্যবহার করি। এখানে যে ডিপগুলো আছে ওই ডিপগুলো সব বন্ধ হয়ে গেছে, একটা তো ডিপগুল পানি উঠতেছে না। আর সেলুগল বসাইলে লবণাক্ত পানি, এখানে মানে পানি পাইতেছে না। অনেক মানুষ গা গোসল ধুইতে অনেক সমস্যা হইতেছে, মানে অনেক সমস্যা। পানি একবার টোটালে নাই, পুকুরও পানি নেই, এই সমস্যা এই আর কি। বিশেষজ্ঞদের মতে অতিমাত্রায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতাই জনপদটিকে ঠেলে দিচ্ছে বিপদের মুখে। শুষ্ক মৌসুমে পানির স্তর নেমে যাচ্ছে অনেক নিচে, বাড়ছে লবণাক্ততার ঝুঁকি। এতে করে ঝুঁকির মুখে পড়ছে রবি শস্য উৎপাদন ও জনস্বাস্থ্য। আমরা যদি কৃষক পর্যায়ে আমাদের যে জমির মধ্যেই যদি আমরা সংরক্ষণ করতে পারি, কিংবা এরকম মেঘনা নদীর মাধ্যমে, মেঘনা নদীর যে মিষ্টি পানি সেটা যদি এই সংযোগ খালের মাধ্যমে নিয়ে আসতে পারি, সংরক্ষণ করতে পারি এবং সেটা ফসল উৎপাদনে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু যে অনিশ্চয়তা, যে বড় মৌসুমে পানি থাকে না, বিভিন্ন জায়গায় পানি উঠতেছে না, সেই সমস্যা কিন্তু রোধ করা সম্ভব হতো এবং আমাদের ফসলের উৎপাদনও ঠিক থাকতো। তার পরামর্শ, বর্ষা মৌসুমে শাখা নদী, পুকুর, দিঘি ও খালে পানি ধরে রাখার উদ্যোগ নিতে হবে এখনই। বিশেষ করে মেঘনার শাখা নদীতে স্লুইস গেট নির্মাণ এবং খাল খনন ও সংস্কারের মধ্য দিয়ে সংকট মোকাবেলা সম্ভব বলে মনে করেন তিনি। জেলা প্রশাসক জানান, পরিস্থিতি বিবেচনায় কিছু এলাকায় অল্প পরিসরে পানির সরবরাহ শুরু হয়েছে, তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ। এলাকায় বিভিন্ন নদী নালা, এই সারফেস ওয়াটারগুলোর একদম যথাযথভাবে কিভাবে এটা ব্যবহার করা যায়, সবাইকে নিয়ে আমরা সমন্বিতভাবে এটা একটা পরিকল্পনা আমরা গ্রহণ করতে চাচ্ছি। অতি সত্বর হয়তো আমরা একটা সার্ভে করে কোথায় কোথায় এই ধরনের সমস্যাটা বেশি হচ্ছে, সেইখানে আমরা এটা ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য আমরা ব্যবস্থা। কৃষি বিজ্ঞানীরা বলছেন, সুবর্ণচরে শুধু বোরো আবাদেই শুষ্ক মৌসুমে ব্যবহার হয় ৭৭,৪৩৫ কোটি কিউসেক পানি, যার ৯৫% উত্তোলিত হয় ভূগর্ভ থেকে। বর্ষা মৌসুমে চরাঞ্চলের প্রাকৃতিক ও কৃত্রিম জলাধারগুলোতে পানি সংরক্ষণ করতে পারলে ভূগর্ভের ওপর নির্ভরতা অনেকটাই কমানো সম্ভব। তবেই সুবর্ণচরবাসী পাবে একটি টেকসই ও নিরাপদ পানির ভবিষ্যৎ।